আসলাম TN ব্লগ, তো তুমি চলে আসলাম ঠাকুরবাড়ি আরেকটা ভিডিও মেলা ভিডিও। তো তোমরা জানো যে শনিবার থেকে 6 এপ্রিল থেকে ঠাকুরবাড়িতে বারণী স্নান আছে, মেলা আছে, বড় মেলা হয়। তো আমরা এখন ঠাকুরবাড়ি ঢুকছি, তো ভাবলাম যে রাতের দৃশ্যটা একটু দেখানো, সবাইকে আসে মোটামুটি ব্লগটা আজকে রাতে আর মাত্র 1 দিন বাকি আজকে রাতটা কেমন যাচ্ছে আর কালকে ঠাকুরবাড়ি মেলা ঘুরি। এসে ঠাকুরবাড়িতে আমাদের সাথে শেয়ার করি। তো আমরা এখন যাচ্ছি ঠাকুরবাড়ি মন্দিরটা সাইডে। ঠাকুরবাড়ি তো মেলা এখন আমরা যেদিন বাকি আছে সেদিন বাকি, তো এখন বাজে ভিড় ঠাকুরবাড়িতে হয়ে গেছে কমপ্লিট। এখন থেকে জল আসার সাথে চালু করে দিচ্ছে, মাঠ থেকে তোমাদের দেখাচ্ছি এখন হয়ে গেছে জায়গা নিয়ে দেখানো প্রচুর ভিড়। বাইরে দেখতেই পাচ্ছি মন্দিরে রেডি হচ্ছে বন্ধুবান্ধবের সঙ্গে হেঁটে হেঁটে দেখতেই পাচ্ছি নাট মন্দির খুব সুন্দর দেখাবে। দেখতে পাচ্ছি সবাই কমেন্ট করে চলে এসছে দেখতে ভালো করে। প্রচুর লোক সৈনিকরা আজকে এখন স্নান করছে। তো এটাও এখন আসতে পারে ছোটো ছোটো মন্দিরটাকে দেখতে কত সুন্দর সাজিয়েছে। সামনে ঠাকুর দর্শন করা এখানে সব সময় হয় ভাই, দেখছো ভিতরে ঢুকে মানুষের সবসময় কোথায় থেকে না কোথা থেকে চলে আসছে। আর এই সাইডটা আছে বলা হচ্ছে মেলাটা দেখা দিলাম। আর সাইডে ওরা নিজের রান্নাবান্না করে বসছে, আর সবাইকে দেখতে ভিড়। ওখানে নামবো আর প্রচুর দেখতেই পাচ্ছি বিভিন্ন জায়গায় চলো তোমরা দেখতে পারবে আমি মনে হয়। আর দেখো এটা তো আজকে তো দেখতে পাচ্ছ তো অন্ধকার করে আছে এখানে, সবাই পুজো আচার সবাই আছে। তো এটা কালকে আর দেখতে পাই না, এটা পুরো ছবিতে ভরে গেছে, পুরো চারিদিকে এরকম ভরে কি দেখতে পাচ্ছি এখানে নকশা চলছে। কালকে তো এত বাচ্চা ছিল তোমরা মানে কি বলবো, গলায় পায়ে গলায় হাতে পায়ে দেওয়া যায় পুরো একদম মানুষ বললে মাখামাখি হয়ে যায়। আর সবাই এখানে মোটামুটি প্রচুর ভিড়। আর এদিকটা রাস্তাটা কত জ্যাম হয়ে গেছে দেখো, কি অবস্থা তোমরা এখনও ভিডিও করছি। আর ওই অবস্থা মন্দিরটা রাস্তা আছে। আর এই দিকটা নাট মন্দিরটা দেখেছো খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর এই দিকটা দেখো, আর এই সাইডে মেলাটা এখনই চালু হয়ে গেছে। নাগরদোলা ফাগরদোলা তো চালু করে দিচ্ছে আজকে থেকেই, দেখছি যে নাগরদোলাটা চলছে। তো তোমরা যারা যারা আসোনি এসে একবার দেখে যাও, কারণ মেলার সময় যা ভিড় হবে। আমি এখানে বলছি তোমাদেরকে নিজে থেকেই যে তোমরা একবার এসে ঘুরে যাও, পরে হয়তো এত ভালোভাবে ঘুরতে পারবে না। আর ওইদিকে মেলার ওইদিকে দেখো নাগরদোলা অলরেডি চালু করেই দিয়েছে ওরা। আর আমি এখন ঘুরতে ঘুরতে চলে এসেছি পুকুরের পাড়ে। তো দেখতেই পাচ্ছ আমার বন্ধুরা আছে। আর এই পুকুরটার চারপাশটা দেখতেই পাচ্ছ জলটা কত পরিষ্কার, কিন্তু দুদিন পরে এই জলটা আর এত পরিষ্কার থাকবে না, পুরো কাদা কাদা হয়ে যাবে কাদা গলায়। আর এত ভিড় থাকবে তখন তোমরা কি বলবো গাইজ। আর পুকুরের চারপাশটা সুন্দরভাবে সাজিয়েছে। আশিকে বুঝতে পারে না খারাপ আর। হ্যালো গাইস, আমরা ঠাকুরবাড়ি এসেছি ঘুরতে। এই দেখো এই যে আরে গঙ্গাসাগরে না, ওরা বলিস না। আর তো গাইজ আমার একটা ফ্রেন্ড বললো যে আমাকে একটু বলতে দে, আমি একটু বলি গাইস পাইস। তো বললো কি না কি বুঝতে পারছি না। আর আমরা এখন চারপাশ থেকে যাচ্ছি, মানে পুকুরটা পুরো ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি। এই সাইডটার পরে তোমাদেরকে আমি ওই সাইডটার ভিউটা দেখাবো যে কেমন লাগছে। তো দেখো গাইস, এত লোক পুকুরের পাড়ে সবাই বসে আছে, কে কোথা থেকে এসে দূর দূরান্ত থেকে এসে বসে আছে, সবাই দেখছে। আর কাল তো এখানে কেউ ঢুকতেই পারবে না, জলটা পুরো ভরে দেবে আজকেই রাতেই। তো তার আগে তোমরা একটু ভিউটা দেখেই নাও, কালকে এসে তো দেখতে পাবে না। আর এখানে এত লোক গাইজ বসে হয়ে আছে কি বলবো, প্রচুর লোক। সন্ধ্যাবেলা তো আরও ছিল, আমি তো প্রায় এটা ভিডিওটা করছি রাত 9টা বাজে। তো গাইজ এই যে একটা দল এসে তোমরা দেখো শুধু বাজনাটা বাজাচ্ছে।
তো গাইজ ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর তোমরা দেখতে থাকো এমজে প্রেম ব্লগ, আর সাথে থাকো। আর আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম, কারণ রাতের ভিডিওটা কেউ দেখায় না, তো আমি তোমাদের তার জন্য রাতের ভিডিওটা দেখলাম, এত ভিড়। তো কাল আবার আমি একটা ব্লগ নিয়ে চলে আসি, ততক্ষণ দেখতে থাকো এমজে প্রেম ব্লগ। সবাই ভালো থাকো, বাই বাই, টাটা, টেক কেয়ার।